নবীজির মতন আমার নবীজির মতন এমন এতিম কেউ আর ছিল না শোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা শোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা তো নবীজির আব্বা জান নবীজির আম্মা জানকে ডেকে কি বলছে আব্দুল্লাহ ডেকে বলে শোনো গো আমিনা কালকে যাব সফরে বিদায় তুমি মোর দাও না আব্দুল্লাহ ডেকে বলে শোনো গো আমিনা কালকে যাব সফরে বিদায় তুমি মোর দাও না আর কি বলছে ওই নিজের খেয়াল রেখো নিজের খেয়াল রেখো তুমি রোনা জারি করো না শোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা আমার নবীজির মতন এমন এতিম কেউ আর ছিল না শোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা তো নবীজি আব্বা জান যখন সফর শেষে যখন সব নবীজির চাচারা বাড়ি ফিরে এলেন তখন আম্মা জান আমিনা সব চাচাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে যে আমার স্বামীজি কোথায় তখন সব চাচারা নবীজির আম্মা জানকে কি উত্তর দিচ্ছে শুনুন সফর শেষে ওই নয় ভাই যখন বাড়ি ফিরে যায় আমিনা ডেকে বলে আমার স্বামীজি কোথায় ফেরার পথে ভাইয়ের পেটে হলো এমন যন্ত্রণা ফেরার পথে ভাইয়ের পেটে হলো এমন যন্ত্রণা পড়লো জমিনে লুটিয়ে ঘটলো মরণ ঘটনা আর তখন ওই ডুকরে কাঁদে আমিনা ডুকরে কাঁদে আমিনা চোখের পানি থামে না শোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা আমার নবীজির মতন আমার নবীজির মতন এমন এতিম কেউ আর ছিল না শোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা তারপর নবীজির আম্মা জান কিভাবে মারা গেল এবং কোথায় মারা গেল সেই কথা লিখছে শুনুন একদিন আল্লাহ নবী দুই জাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের কাছে আবদার করলেন যে আম্মা জান আমি আমার আব্বার কবর দেখতে যাব আব্বাকে দেখার জন্য বাহানা করলো ছোট মানুষ আমরা অনেক সময় এরকম আবদার করে থাকি ছোট বাচ্চারা মায়ের কাছে আবদার করে থাকে তেমন নবীজি তার আম্মা জানের কাছে আবদার করলো তখন কি ঘটনা ঘটছে শুনুন শিশু নবী বারে বার ধরলো এমন বাহানা আব্বা আছে মোর কোথায় আব্বা আছে মোর কোথায় মাগো আমার বলো না 6 বছর ওই বয়সে গেল মায়ের সাথে আবার দেখিতে গিয়ে মায়ের মরণ যে ঘটে নিজের হাতে করিল নিজের হাতে করিল মায়ের কবর খানা শোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা আমার নবীজির মতন আমার নবীজির মতন এমন এতিম কেউ আর ছিল না শোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে শুনুন এতিমকে ভালোবাসিলে রাসূলের ভালোবাসা হয় কষ্ট দিলে তাদের মনে আল্লাহর আরশ কেঁপে যায় থাকতে হায়াতে দাদু জান আব্বা যাদের হারালো রাসূলের হাদিস মতে এতিম তাদেরকে বলো কবি সাবির বলে কবি সাবির বলে এতিমকে ভুলে
যেও না সোনাই আমি শোনো না একটি করুণ ঘটনা